নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের গ্রহ নক্ষত্র আমাদেরকে পরিচালনা করে। অনেকে হয়তো এটা মানেন, অনেকে মানেন না, কিন্তু বাস্তব কিন্তু সেটাই দেখায়। সেই জন্য গ্রহ নক্ষত্রের যদি আপনি খারাপ কবলে পড়েন, তাহলে আপনার ক্ষেত্রে অনেক দুর্দশা নেমে আসতে পারে। সেই জন্য আমরা বলি যে জন্মছকের আপনি যখন জন্মগ্রহণ করলেন, সেই জন্মগ্রহণের সেই সময়কাল থেকে আপনার উপর একটা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার প্রভাব বিস্তার করে। যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, সেই 9টা গ্রহের সমন্বয়ে কানেকশন থাকে। তাই সেই 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র আর 12টা রাশি, 12টা ভাব, এইগুলোই কিন্তু আমাদের জীবনকে কিন্তু সঠিকভাবে দিশা দেখায়। তাই কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জাতক জাতিকার দেখা গেলো সেই সঠিক দিশাটা না দেখিয়ে বেঠিক দিশায় তাকে নিয়ে যায়। আর এই বেঠিক দিশা দেখানোর জন্য, ভুল পথে পরিচালনা করার জন্য একটা গ্রহ ভীষণভাবে কার্যকারী ভূমিকা নেয়। সেটা হচ্ছে অন্য কোনো গ্রহ নয়। যেটা আপনারা জানেন 9টা গ্রহ রয়েছে, সেই 9টা গ্রহের মধ্যে দুটো ছায়া গ্রহ রয়েছে। আর এই দুটো ছায়া গ্রহের মধ্যে হচ্ছে এক রাহু আর এক কেতু। রাহু হচ্ছে আপনার ক্ষেত্রে ভুল স্টেপ নিয়ে দেয়, ভুল পদক্ষেপ করায়, ভুল পথে পরিচালিত করায়। তাই রাহুর নেগেটিভ প্রভাব থেকে নিজেকে যদি আপনি সতর্ক না থাকতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক ক্ষেত্রে দুর্দশা নেমে আসতে পারে। সেই জন্য অনেক জন্মছকে দেখবেন যে একটা জাতক জাতিকা ছোটোবেলায় ভালো পড়াশোনার জায়গা ছিল, দারুণ ক্লাসে যার রেজাল্ট করতো, মানে আপনি নিজেও ভাবতে পারেননি এত ভালো করতো। এবং আপনি গার্জিয়ান হিসাবে, আপনি বাবা মা, অর্থাৎ আপনার সন্তান হিসাবে আপনি যথেষ্ট গর্বিতও ছিলেন আপনি। কিন্তু সেই সন্তানটাই যখন তার রাহুর দশা, অন্তর্দশা পড়ল, এবং রাহুটা দেখা গেলো কোনো নেগেটিভ ভাইব্রেশনে কানেকশান ছিল, সে হয়তো চতুর্থ বা দ্বিতীয়ের কানেকশান ছিল, বা দেখা গেলো নবমী ভাগ্যস্থানের কানেকশান ছিল, সেই জাতক বা সেই জাতিকাটা বা আপনার সেই সন্তানটাই হঠাৎ করে তার কিন্তু চিন্তা ভাবনা পুরো পাল্টে গেল, তার পড়াশোনার জায়গা পুরো নষ্ট হয়ে গেল। সে তার এমন একটা পরিস্থিতি হচ্ছে, দিনের পর দিন তার কিন্তু ক্লাসের রেজাল্টের জায়গাটা খারাপ হতে থাকছে। শুরু হয়েছে প্রথমে হয়তো দুটো একটা কমপ্লেন দিয়ে, তারপরে দিনের পর দিন সেই জায়গাগুলো তৈরি হচ্ছে, আর খারাপ বদ অভ্যাস তৈরি হয়ে যাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে সঙ্গ দোষে আপনার সন্তানটা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে এই রাহুর কবলে পড়ে। সতর্ক থাকবেন, রাহু আপনার জন্মছকে বা আপনার সন্তানের জন্মছকে কতটা ভালোভাবে আছে সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে সেটা দেখা। যদি না থাকে তাহলে তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান। রাহুর সমস্যা হয়েছে মানে তার প্রতিকার হিসাবে আপনি গোমের ধারণ করবেন, সেটা প্রতিকার হবে না। আপনারা অনেকেই এই জিনিসটাই ভুল করেন। দেখা গেলো আপনার রাহুর সমস্যা হয়েছে মানে রাহুর প্রতিকার কি না, গোমেদ আছে, গোমেদ ধারণ করে নিন। এটা কখনো করতে যাবেন না, তাতে হিতে বিপরীত পর্যন্ত হয়ে যেতে পারে, হিতে বিপরীত হয়ে যেতে পারে। তারপরে দেখা গেলো তো কোনো রকমের কোনো জিনিসই তার কাজে হচ্ছে না, কোনো জিনিসই তার কাজে লাগছে না বা কাজই হচ্ছে না, এরকম জায়গা। এটা ঠিক ওই মেডিসিন যেমন আপনি ইনট্যাক্ট করেন, দেখা গেলো যে অ্যান্টিবায়োটিক যদি ডোজ বেশি হয়ে যায়, তাহলে পরবর্তী টাইমে দেখা গেলো যে হঠাৎ করে কোনো রকমের সমস্যা এসছে, তখন সেই অ্যান্টিবায়োটিকে কিন্তু কোনো কাজ হবে না, অন্য কোনো অ্যান্টিবায়োটিক দিলে সেই অ্যাকশনটা নেবে না। সেই জন্য নিজের থেকে কোনো কিছু করতে যাবেন না, কারণ আপনি জানেন না রাহুটা কার নক্ষত্রে অবস্থান করছে, আপনি জানেন না কত ডিগ্রিতে আছে, কোন ভাবে রয়েছে, আর রাহু কোন কোন গ্রহের ওপর দৃষ্টি দিয়ে রেখেছে। কারণ রাহু দেখা গেলো যে ভাবে গিয়ে আছে সেটা খারাপই ফল দিচ্ছে বলেই কিন্তু আজকে আপনার সন্তানটা কিন্তু এই জায়গাটা তৈরি হয়ে গেছে। কারণ সন্তানটা ভালো ছিল, ভালো তার রেজাল্ট ছিল, এবং কম্পিটিটিভ জায়গায় সে 1 নম্বর পজিশন পেত, এবং তার কারণে আপনি গর্ববোধ করতেন। কিন্তু আজকের জায়গাটা পুরো অন্যরকম হয়ে গেছে ওই রাহুর কারণে। সেই জন্য আপনারা নিজের থেকে বা ভুল স্টেপ নিতে যাবেন না হঠাৎ করে একটা স্টোন ধারণ করে। অবশ্যই প্রত্যেকটা জিনিসের তার কিন্তু গুরুত্ব রয়েছে। আমি বলবো না যে স্টোন ধারণ করবেন না বা এটা, কিন্তু ভুল ভুল মেডিসিন যদি আপনার ক্ষেত্রে ইনট্যাক্ট করা যায়, তাহলে সমস্যা যেমন হবে সেরকম হয়ে যেতে পারে।
সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কারণ রাহুটা দেখা গেল যে শনির সঙ্গে যুক্ত হয়ে আছে, রাহুটা দেখা যাচ্ছে যে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং সেই মঙ্গলটা নিচস্থ মঙ্গল বা সেই মঙ্গলটা পীড়িত মঙ্গল। আপনি রাহুর প্রতিকার দিলেন, দেখা গেলো দাম করে তার মাথা গরম হয়ে কোনো রকমের অ্যাক্সিডেন্টের প্রভাব তৈরি হয়ে যেতে পারে তার মধ্যে। তা যাই হোক, এই জায়গাগুলোর থেকে বিরত থাকবেন। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিলাম, সে এই জায়গাগুলো কিন্তু খুব খেয়াল রেখে জিনিসটা করতে হয়। সেই জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। এই যে আপনার সন্তানটা হঠাৎ করে কোনো রকমের পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনি দেখছেন, কিন্তু দিনের পর দিন ফেলে রাখলে কিন্তু সেখান থেকে বের করে নিয়ে আসা খুব কষ্টের জায়গা তৈরি হবে। কারণ আপনার সন্তানটা দিনের পর দিন সঙ্গ দোষে নষ্ট হয়ে যাবে, দেখা যাচ্ছে কোনো নেশায় আসক্ত হয়ে যাবে, কোনো কোনো ক্ষেত্রে তার পড়াশোনা একটা শেষ স্টেজে চলে যাবে, অর্থাৎ তার পড়াশোনা করতেই তার আর ভালো লাগে না, এরকম মুভমেন্ট। এবং বাড়িতে দেখবেন যখন আসছে তখন মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল বেশি ঘাঁটছে, তার পড়াশোনা, তার ড্রিম, সেই সব জায়গাগুলো তার মধ্যে থেকে চলে গেছে। তাহলে এই জিনিসটা যাতে না হয়, আমি শুধুমাত্র বলছি না ওই রাহুর জন্যই আপনার সন্তানের হচ্ছে, রাহু ছাড়াও কিন্তু অন্য গ্রহ নক্ষত্রের কানেকশানগুলো রয়েছে। চতুর্থ ভাব কি রয়েছে, দ্বিতীয় ভাব কি রয়েছে, ভাগ্যস্থান কি রয়েছে, লগ্ন ভাব কি রয়েছে, এগুলো দেখে তারপরে তার সঠিকভাবে গাইড প্রতিকার এগুলো দিলে পরে সেই জাতক সব সময়ের জন্য আগামী দিনে আবার ভালো জায়গা তৈরি হয়ে যাবে, এটা মানবেন। আর তার সঙ্গে সঙ্গে আজকে যেহেতু রাহু নিয়েই বলছি, কিন্তু প্রসঙ্গটা আসলো বলে আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটু কয়েকটা জিনিস বললাম। আর রাহুর কবলে পড়লে অনেক জাতক জাতিকা দেখবেন যে দেখা গেলো বিবাহের পর বিবাহিত জীবনে দেখা গেলো এমন কিছু দুর্বিষহ জায়গা তৈরি হয়। রাহু যদি দেখা গেলো লগ্নে রাহু রয়েছে, সপ্তমে কেতু রয়েছে, বা সপ্তমে রাহু রয়েছে, লগ্নে কেতু রয়েছে, এদের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকে। যদি ওই রাহু কেতু যদি নেগেটিভ ফল দেয়, তাহলে তাদের জীবনে বড় রকমের সমস্যা, চরম সমস্যা থাকে, এবং কখনো কখনো হাতাহাতি পর্যন্ত হয়ে যায় দুজনের মধ্যে, এরকম চরম জায়গা চলে যেতে পারে। তা সেই জায়গার থেকে নিজেকে সতর্ক থাকবেন। কোনো না কোনো ক্ষেত্রে তাহলে একজন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, দিনের পর দিন নেশায় সে আসক্ত হয়ে গেছে এবং সেখান থেকে ছাড়িয়ে আনতে পারছে না। সে দেখা গেল যে একটা দিনমজুরি কোনো কর্ম করে, তার সেখানে সাময়িক কিছু অর্থ হয়তো যৎসামান্য অর্থ পায়, সেই অর্থ সম্পূর্ণটা সেই নেশার জন্য খরচ করে সে বাড়িতে চলে আসে, পরবর্তী দিন যে কী নিয়ে খাওয়া দাওয়া হবে সেসব তার মাথায় থাকে না। এগুলো রাহু করায়, কারণ রাহু সবসময় ওই বললাম প্রথমে ভুল পথে পরিচালিত করে। দেখা গেলো কোনো এই রাহুর কারণে কোনো হঠাৎ করে কোনো সঙ্গ দোষে নষ্ট হয়ে যেতে পারে, কোনো হঠাৎ করে কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যেতে পারে। দেখা গেলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চলতে চলতে রাহুর কবলে পড়ে, এবং সেক্ষেত্রে গ্রহ নক্ষত্রের কানেকশান অবশ্যই থাকে। কারণ আমি বলি রাহু একমাত্র একটা গ্রহ যেটা আনলিমিটেড তার চাহিদা থাকে, এবং দেখা গেলো সেই দেখা গেলো আপনাদের জীবনে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা জাতক বা কোনো একটা জাতিকার কবলে পড়ে সেই রাহুর জাতকটাকে নষ্ট করে দিচ্ছে, সে ভুল পথে পরিচালিত হচ্ছে দিনের পর দিন, এবং যার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে সে দিনের পর দিন ওর ওপর ডিমান্ড বাড়িয়ে যাচ্ছে, এবং দিনের পর দিন তার কাছে অর্থ ডিমান্ড করছে। এরকম বহু জায়গায় আছে, এই অর্থ ডিমান্ড করতে করতে তাকে নিঃস্ব করে দিয়েছে, তার সম্পত্তির জায়গা তার বিক্রি করতে হতে পারে, এমন একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে। সে হয়তো সাময়িক কোনো রকমের অর্থ দেখেছে, এবং এগুলো সাধারণত এরকমই হয়। হঠাৎ দেখবেন রাহুই দেয় আমাদের, হঠাৎ কিছু অর্থ দিয়ে দেয় কিছু, সেটাও কিন্তু কিছু যোগের কানেকশন, আমি সেগুলো আর এখন আনছি না, বহু আলোচনা করেছি এ ব্যাপারে। তাই রাহুই আপনাদেরকে দেখবেন হঠাৎ কিছু অর্থ দিয়ে দেবে, আর সেই অর্থ দেখে আপনার ক্ষেত্রে আপনাকে সেই অর্থ নেওয়ার জন্য কিছু মানুষ আপনার সঙ্গ দেবে, এবং এই সঙ্গ দেবে যতক্ষণ আপনার কাছে অর্থটা আছে। মিলিয়ে দেখে নিন বিগত দিনে যে সকল মানুষগুলো তারা এই ধরনের জায়গায় এসছেন, আজকে হয়তো নিঃস্ব হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু আপনার আজকে অর্থ নেই, সেই সঙ্গটাও আপনার জীবনে নেই। খুব কেয়ারফুলি এইগুলো
প্রত্যেকটা প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা তুলে ধরি, কারণ জন্মছকের নির্দিষ্ট কানেকশানগুলো থাকলেই আপনার জীবনেও কিন্তু এই জায়গাগুলো আসবে। সেখান থেকে আপনাকে সতর্ক হতে হবে। তার জন্য প্রয়োজন আপনাকে সঠিক গাইডলাইন, তার জন্য প্রয়োজন আপনার ক্ষেত্রে আপনার জীবনের যে সমস্যাগুলো তার সঠিক প্রতিকার প্রতিবিধান। আপনি দেখবেন যে হঠাৎ এই রাহু বলে না, রাহু হঠাৎ অর্থও দিয়ে দেয়, আপনাকে এত অর্থ দিয়ে দিল, আপনাকে সবসময় অর্থের ওপর আপনি হয়তো বসে আছেন, কিন্তু ওই অর্থ একা রাতারাতি আপনার কাছ থেকে নিয়েও নিতে পারে সেই রাহু। তাহলে এগুলো কিন্তু খুব সাংঘাতিক পয়েন্ট, সেগুলো আপনার ক্ষেত্রে যেন না হয়। রাহু আপনার ক্ষেত্রে প্রলোভন দিয়ে দেবে। হয়তো আপনি ওই যে সামান্য কিছু অর্থ ইনকাম করছেন, নেশায় আসক্ত হয়ে গেছেন। শুধু নেশা বলতে আপনি ওই ড্রিঙ্ক করছেন, শুকনো নেশা করছেন এটা না। আপনি দেখা গেলো কোনো কিছু কিছু নেশা রয়েছে, সেগুলো সমাজের পক্ষে ক্ষতিকর, সেই সমস্ত জায়গায় গিয়ে আপনি পৌঁছে যাচ্ছেন। আবার কখনো কখনো লটারি কেটে আপনি সর্বস্ব কুইয়ে ফেলছেন। তাহলে এগুলো একটা নেশার মতো, এগুলো একটা বদ অভ্যাসের জায়গায় তৈরি হয়ে যাচ্ছে, এবং এগুলো রাহুর কারণেই কিন্তু আপনাদের জীবনে এই জায়গাগুলো তৈরি হয়। খুব কেয়ারফুল, কারণ আপনার জীবনে বা আপনার সন্তানের ক্ষেত্রে এই জায়গাগুলো আছে কিনা দেখবেন। কারণ আজকে আপনি যে অর্থটা রোজগার করছেন, যে সম্পত্তিটা তৈরি করেছেন, সেই সম্পত্তিটার হয়তো পরবর্তীতে আপনার সেই সন্তানকেই দিয়ে যাবেন, কিন্তু সেই সম্পত্তি, সেই সমস্ত কিছু আপনার সন্তান যদি এইভাবে নষ্ট করে দেয়, তাহলে কিন্তু সেটা সাংঘাতিক একটা পর্যায়ে গিয়ে চলে যাবে। তার সেই জন্য তার চাই প্রতিকার প্রতিবিধান, কারণ আপনার সন্তানকে তার পায়ে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি এর আগে বলেছিলাম, আলোচনা করেছিলাম যে নিজের পায়ের মাটি শক্ত যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জীবনে কাউকে কিন্তু বেশি তেল মেরে চলতে হবে না। আপনি যত তেল মারতে যাবেন, কারণ আপনার মধ্যে নেগেটিভ প্রভাব রয়েছে, আপনি আপনার নিজের পায়ের মাটি আপনি শক্ত করলে, আপনি ওই আপনার প্রেম ভালোবাসা কাছের মানুষের জন্য বারংবার ওই বশীকরণ করতে যেতে হবে না। আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে, আপনার মধ্যে যদি সেই সৎ সাহস থাকে, এবং আপনি কিছু একটা যদি করবেন, সেই স্বপ্ন যদি আপনার থাকে, এবং সেই স্বপ্ন বাস্তবে আপনি কিন্তু রূপ দিতে পারবেন, যদি আপনার মধ্যে সেই চ্যালেঞ্জেস করার মতো ক্ষমতা থাকে। এবং এই জায়গাগুলো দেয় একটা জাতকের জন্মছকের লগ্নপতি কানেকশনের কারণে। তাই জন্মছকের লগ্নপতি কোথায় কিভাবে অবস্থান করছে, এবং সেটা রাহু দিষ্ট হয়ে আছে কিনা, রাহুর সঙ্গে আছে কিনা, এবং রাহুর সঙ্গে দেখা গেলো সেই কানেকশান করলো এবং সেই রাহু নেগেটিভ ফল দিচ্ছে, তাহলে কিন্তু জানবেন সেক্ষেত্রে আপনি আপনার পরিপূর্ণতা পাচ্ছেন না। আমি বলি বারংবার যে আপনার জীবনে যেটা পাওয়া উচিত সেটা আপনি জীবনে পাচ্ছেন না, যেটা পাওয়া উচিত নয় সেটা আপনি পাচ্ছেন। অর্থাৎ হয়তো ছোটোবেলায় সেই ভালোবাসা ভাগাভাগি হয়ে গেছে আপনার জীবনে, কর্ম পরবর্তীতে প্রেম ভালোবাসা বা যাই বলুন না কেন, আপনি আপনার ক্ষেত্রে আপনি পাচ্ছেন না, কষ্টের মধ্যে রয়েছেন, প্রকাশ করতে পারেন না। আবার দেখো একটা কর্ম করছেন, একটা চাকরি করছেন, ভালো জায়গায় করছেন, কিন্তু এই ভালো জায়গায় করছেন, তুলনামূলক যে স্যালারিটা আপনি পাচ্ছেন, যে দায়িত্বটা আপনি পেয়েছেন, সেটাও হয়তো অনেক বড়, কিন্তু আপনি সেখানে করতে যাচ্ছেন কিসের জন্য? সেই যে জন্য যাচ্ছেন, যে অর্থের বিনিময়ে আপনি কর্মটা করতে যাচ্ছেন, সেই অর্থটা আপনি হয়তো সামান্য পাচ্ছেন। অনেকে দেখা হলো আপনার পাশে বসে সেই ব্যক্তি, সে হয়তো খুব সামান্য কিছু কর্ম দায়িত্ব নিয়ে করে, কিন্তু তুলনামূলক দায়িত্বর পরিধিটা আপনার ক্ষেত্রে অনেক বেশি হয়েও আপনি সেই কর্মের কারণে যে অর্থ পাচ্ছেন সেটা খুব সামান্য, সেই তার তুলনায় অনেক কম পাচ্ছেন। এটা আপনার জীবনের সমস্যা, এবং এর কারণে আপনি কোনো জায়গায় কর্ম স্যাটিসফ্যাকশান পাবেন না, যতক্ষণ না এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একজনকে পরিবর্তন করে দিতে পারে। আপনার ক্ষেত্রে কি সমস্যা আছে, তার যেমন রোগটা সঠিকভাবে ধরতে হবে এবং সেই অনুযায়ী তার প্রতিকার দিতে হবে। কোনো ভাষা ব্যাপার নেই।
কারণ আমরা বারবার বলে থাকি জন্মছকের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে জায়গাটা তৈরি হয়, এবং এর মধ্যে অবশ্যই তন্ত্রের বিভিন্ন ধরনের প্রয়োগ রয়েছে। যে প্রয়োগগুলো আপনার ক্ষেত্রে হয়তো কেউ সমস্যা করে রেখেছে, আপনি সেখান থেকে তার সৎ উত্তর কিছু পাচ্ছেন না। আপনাকে কেউ ক্ষতি করার কারণে আপনার যে পথে যাওয়া উচিত ছিল সেটা আপনি যেতে পারছেন। আপনার সন্তানটাকে এমনভাবে ক্ষতি করে রেখেছে, সে দেখা গেল একটা সময় গিয়ে পুরো আপনার কথার অবাধ্য হয়ে গেছে, সন্তানটা আপনার কথা শুনছে না। এগুলো রাহুর কবলে নেগেটিভ ভাইব্রেশন দিলে হয়। আর তার সঙ্গে সঙ্গে লগ্নপতি যদি এইভাবে কানেকশানগুলো পায় তাহলে কিন্তু এগুলো হয়। আর তার সঙ্গে সঙ্গে দেখা গেলো কেউ ওই যে কোনো রকমের কালা জাদু, কোনো রকমের দেখা গেলো তন্ত্রর ক্রিয়া, কোনো রকমের দেখা গেলো যেটা আপনারা বলেন ব্ল্যাক ম্যাজিক, তাহলে সেইগুলো করার কারণে আজকে আপনার সন্তানটা এই জায়গা তৈরি হয়ে গেছে। হয়তো আপনার ক্ষেত্রেও শারীরিক অসুস্থতায় ভুগছেন দিনের পর দিন, আপনার কর্মটা ভালো জায়গায় ছিল, হঠাৎ করে কর্মচ্যুত হয়ে গেছেন। ব্যবসাটা আপনার ভালো ছিল, কিন্তু ব্যবসাটা হঠাৎ করে ডাউনের জায়গায় চলে আসছে, আপনি অর্থটা শেষ করে ফেলেছেন, অর্থটা এই মুহূর্তে আর কিছু নেই, সঞ্চিত অর্থ বেরিয়ে গেছে। আপনার ক্ষেত্রে কেউ না কেউ আপনাকে খারাপ ক্ষতি করে রেখেছে, এবং যার কারণে আপনার আজকে এই দুর্দশার জায়গা তৈরি হয়ে গেছে। এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, কারণ আমার কাছে যারা বিগত দিনে প্রতিকার প্রতিবিধান নিয়েছে জানেন পদ্ধতিগত জায়গাগুলো কিন্তু অনেক কিছু আলাদা। যারা গেছেন, কারণ আমার প্রত্যেক অমাবস্যা তিথিতে নিজ গৃহ মন্দিরে বিভিন্ন ধরনের কাজ করা হয়, সেখানে বিভিন্ন ধরনের কাজ, এবং যারা গেছেন তারা নিশ্চয় জানেন যে কী ধরনের কীভাবে কাজগুলো করা হয়। সেই জন্য আর বিস্তারিত সেই জায়গাগুলো বলবো না, কিন্তু জেনে রাখুন এগুলো অমাবস্যার তিথিতে কখনো আমি পৌঁছে যাই, অর্থাৎ অমাবস্যার তিথিতে যেমন আমার বাড়িতে গৃহমন্দিরে হয়, তাছাড়াও কিন্তু বিভিন্ন যোগে বিভিন্ন তিথি নক্ষত্র দেখে কখনো তারাপীঠে আমাকে পাবেন, কখনো কামাখ্যা ধামে পাবেন, কখনো বেনারসেও পাবেন। কারণ কাজের ওপর ডিপেন্ড করবে সেই কাজটা কোন জায়গার থেকে করলে পরে আপনার জীবনের সঠিক দিশা আপনাকে আমি দেখাতে পারবো, সেই অনুযায়ী কাজগুলো করা হয়। বেশ কিছু জিনিস বাস্তব, অর্থাৎ আপনার কিছু কিছু জায়গা, কারণ এই যে রাহুর কবল, রাহু তৈরি করে, যদি রাহুর একটা দিকে যদি সমস্ত গ্রহ নক্ষত্র চলে যায় তাহলে কালসর্পযোগ তৈরি হয়। কালসর্পযোগের ভয়ানক জায়গাটা আমি আপনাদেরকে তুলে ধরেছি, কতটা ক্ষতিকর, কারণ আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন, এবং এক সময় অর্থ দিয়েছিল, এক সময় অর্থ সব নিয়ে আপনাকে ভিখারি জায়গা তৈরি করে দিতে পারে। কালসর্পযোগ, শাপিত দোষ কি না, শনি আর রাহু, এই শাপিত দোষ যদি নেগেটিভ ফল দেয় আপনাকে, তাহলে আপনি জানবেন যে আপনি একসময় রাজা ছিলেন, আপনাকে ফকির বানিয়ে দেবে, এবং আপনার প্রত্যেকটা কাজে বাধা দেবে। আপনি হয়তো একটা কর্মের জন্য চেষ্টা করছেন, কিন্তু সেই কর্ম আপনাকে পেতে দেবে না, লাস্টে গিয়ে আপনাকে আটকে দেবে, কর্মটা পেতে দেবে না। কোনো কাজ, কোনো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান পর্যন্ত আপনাকে হতে দেবে না, এই শাপিত দোষ। কারণ এটা অভিশাপ থেকে এসছে, আপনি পূর্ব জন্মের অভিশাপ প্রাপ্ত আপনার এই জন্ম, সেই জন্য সেই দুর্দশার জায়গাগুলো আপনার মধ্যে রয়েছে। সেই জন্য বলা হয় এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক প্রায়শ্চিত্তর জায়গা আপনি যদি করতে পারেন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক জাতক জাতিকার মধ্যে সাধু সর্পদোষ, অর্থাৎ রাহু দৃষ্ট শনি কেতুযুক্ত এই যে কানেকশান, এইটাও ক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকার হওয়া কাজে বাধা হয়, শারীরিক সমস্যায় ভোগে, এবং এরা যে কোনো দেখা গেলো যে কোনো রকমের তন্ত্র প্রয়োগ এদের ওপর করলে পরে এরা দেনান দেন, কিন্তু একদম সর্বশান্ত হয়ে যায়, শরীরের দিকে, অর্থর দিকে, কর্মের দিক দিয়ে সব জায়গা। তা সেই জন্য সেগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আর অনেক জন্মছকে দেখবেন যে আমরা বলি সাধারণত গুরু চণ্ডাল দোষ, সাংঘাতিক। একটা স্টুডেন্ট একটা মানে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে যদি এই জায়গায় থাকে, তারা কিন্তু সেই সুপ্রতিষ্ঠিত হতে পারে না, কারণ তার যারা গুরুজন আছে তাদের তো তাদের কথা শুনতেই চাইবে না এরা। এটা একটা বড় একটা কিন্তু খারাপ একটা যোগ,
এবং তার কারণে তাদের জীবনে পরবর্তী জায়গায় অনেকভাবে সমস্যায় পড়তে হয়, তাদের কর্ম একাধিকভাবে পরিবর্তন করতে হয়। তাই এইগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর সঠিক প্রতিকার করিয়ে নেবেন। গুরুচণ্ডাল দোষ, বাবা মায়ের অবাধ্য হয়ে যায় সন্তান। দেখবেন যে গুরুচণ্ডাল দোষ থাকার জন্য আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে এবং এই অবাধ্যর জায়গায় এমন একটা পর্যায়ে নিয়ে গেছে আপনার ওপর একদম খারাপ ব্যবহার করতে শুরু করেছে। আমি সেগুলো আর টিভি মিডিয়ায় বলছি না। তাহলে এই জায়গাগুলো গুরুচণ্ডাল দোষের কারণে হয়। আপনার সন্তানটার চতুর্থ ভাব দেখা গেলো রাহুযুক্ত হয়ে আছে, যে রাহু নিয়ে আজকের আলোচনা। চতুর্থ ভাবটা রাহুযুক্ত আছে, এমন কিছু সঙ্গ পেয়েছে যে সঙ্গ সে নেশায় আসক্ত করে ফেলেছে তাকে, তার হাতের অর্থ সমস্ত শেষ করে দিচ্ছে। তাহলে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য চাই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান, না হলে আপনারা পুরোটাই নিঃস্ব হয়ে যাবেন। এবং কোনো কোনো সময় দেখবেন যে তৃতীয় ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে প্রবেশ করে রাহু, কারণ রাহু এবং তার সঙ্গে সঙ্গে শুক্র যদি কানেকশন পেয়ে যায় এবং সেটা যদি নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে চলে আসে শুক্রটা, তাহলে জানবেন আপনার জীবনের বিবাহিত জীবনে কোনো পর নারী বা পর পুরুষ আসক্ত হয়ে যাবেন আপনি, এবং তার কারণে আপনার বৈবাহিক জীবন ছন্ন ছাড়া পর্যায়ে চলে যেতে পারে। তাহলে এই যে রাহু, এই যে শুক্র, কারণ রাহু সবসময় দেয় আনলিমিটেড, কোনো লিমিটেডের মধ্যে এই রাহু অবস্থান করে না, কোনো জাতককে লিমিটেডের মধ্যে রাখতে চাইবে না, আনলিমিটেড জায়গা তাকে নিয়ে যাবে। এবং শুক্র চায় লাক্সারিয়াস ব্যাপারটা, এবং এই যে জায়গাটা নিজেকে সেই স্বাদ আহ্লাদ মেটানোর জন্য, নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সে কত কিছু না করতে পারে, এবং কোনো কোনো সময় এরা নেশায় আসক্ত পর্যন্ত হয়ে যায়। তাই সেই জন্য তার চাই সঠিক প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি, আমার নির্দিষ্ট চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। আমার প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বারে পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবারের দিন পাবেন আমাকে কিন্তু ব্যারাকপুর চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত, আর শ্রীরামপুর ওই সোমবারে পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। আর মঙ্গলবার কিন্তু লেক মলের সৌভাগ্য চক্রে পাবেন সন্ধ্যাবেলা, মঙ্গলবার পাবেন। বুধবার শনিবার করে বাইরে চেম্বার, কখনো কিন্তু আমাকে পাবেন তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো মেছেদা। এছাড়া শিলিগুড়িতে পাবেন, এছাড়া কিন্তু গুয়াহাটিতে পাবেন, তাছাড়া কিন্তু আপনার দিল্লিতে পাবেন, তাছাড়া বেনারস পাবেন, এছাড়াও কিন্তু ভুবনেশ্বরে পাবেন। কোথায় কখন থাকছি না থাকছি নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন। আর হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারটাতে ফোন করে আপনি ডিটেলসটা জানতে পারবেন। যাই হোক, দেখুন, প্রতিকার প্রতিবিধান একটা জাতক জাতিকাকে যদি সঠিকভাবে দেওয়া যায়, প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু নো ডাউট জীবনের সঠিক যে দিশা সেটা পাবে, এবং জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য সে পূরণ করতে পারবে। আমি বারবার বলি, জীবনের সমস্যা আসবে, প্রতিদান এবং এই জায়গাগুলো জীবনের সঙ্গে জড়িত। কোনো কোনো সময় চ্যালেঞ্জ, এগুলো জীবনের সঙ্গে জড়িত রয়েছে। কিন্তু আপনি যদি সঠিক দিশাটা পান, সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান যদি আপনি পেয়ে যান, তাহলে জানবেন যে আপনি সেই জায়গাগুলো খুব হামেশাই এবং খুব কম সময়ের মধ্যে আনন্দের সঙ্গে হাসতে হাসতে সেই চ্যালেঞ্জটা আপনি মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন, এবং আপনার জীবনের একটা আনন্দময় জীবন তৈরি হবে। কারণ বিগত দিনে যে মানুষগুলো এসেছিল তারা আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আজকের জায়গায় আছে। যাই হোক, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ
কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে। তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো
চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, গিয়ে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে।
আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।